اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا يا ربنا মাফ করে দাও মোদেরই না সবগুলো। তুমি যদি মাবুলা করে আল্লাহ তোমার বান্দারে, বলো বলো বান্দা যাবে কার কাছে। এ জীবনে না করিলাম মরা বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। রব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহ নিয়ে তোমার কিছু আশিকিন জাকিরিন বান্দা বান্দিরা রাত্র প্রায় 12টা পার হয়ে যায়, তারপরেও তোমার বান্দা বান্দিরা কোরআনের মাহফিল থেকে উঠতে চায় না। আরো যদি 1 ঘন্টা আলোচনা করতাম, কেউ উঠবে না। আল্লাহ আল্লাহ গো, আজকের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে দাও। মাহফিলকে ওসিলা করে অত্র এলাকায় যতগুলো মাইয়া অন্ধকার কবরে ঘুমায় আছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরে জান্নাতের হাওয়া চালু করিয়া দাও। আল্লাহ গো, আমরা যারা হাত তুলে আমিন আমিন করি, আমাদের কারো বাবা নাই। এখানে এমন যুবক, এমন বৃদ্ধ বাবাজি থাকতে পারে যাদের বাবা নাই, আবার এমন যুবক, এমন বৃদ্ধ বাবাজি থাকতে পারে যাদের মাও নাই, বাবাও নাই। দুনিয়ার ভিতরে যাদের মা নাই, বাবা নাই, তাদের মতো ইতিমার অসহায় ব্যক্তি দুনিয়ার ভিতরে একটাও নাই। মালিক রে, জানি না কার বাবার কবরে তুমি আগুন লাগাইয়া দিয়েছো, কার যদি বাবার কবরে আগুন লাগাইয়া দিয়েছো। মোদের গুনাহের কারণে বাবা মার কবরে আগুন দিও না। মোদের গুনাহের কারণে বাবা মার কবরে আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের মা বাবাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত মা বাবার কবরে জান্নাতের হাওয়া চালু করিয়া দাও। কিয়ামত পর্যন্ত মা বাবার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। অনেকের মা বাবা অসুস্থ, শিফায়ে কামেলা যেন দান করিয়া দাও। আল্লাহ গো, আমার যুবক ভাইদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ তুমি তাদের উপরে বেজার হও না। তুমি যদি বেজার হও, আমার যুবক ভাইরা কার কাছে যাবে রে আল্লাহ? আল্লাহ বুঝে না, আল্লাহ না বুঝে জেনা করে, না বুঝে গুনাহ করে। আল্লাহ আমার যুবক ভাইদের আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে ব্রেন বৃদ্ধি করিয়া দাও। আমার যুবক ভাইদের চাকরির ব্যবস্থা করিয়া দাও। সেই সমস্ত যুবক ভাইরা ব্যবসা করেন, ব্যবসার ভিতরে তুমি সফলতা দিয়ে দাও। রব্বুল আলামিন, আমার এই যে সামনে বসা চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা, আমার বাবাজিরা সেই শুরু থেকে বসে আছে, জানি না আল্লাহ তাদের কি দ্বারা আমি ফিরাইয়া দিব। খালি হাতে তুমি আজকে ফিরাইয়া দিও না। আল্লাহ তাদের মনের আশাগুলি পূর্ণ করিয়া দাও। আল্লাহ অনেকে বাবার জন্য দোয়া চায়, অনেকে মার জন্য দোয়া চায়। বাবা মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, অনেক বাবাজি অসুস্থ, শিফায়ে কামেলা আজলা দান করিয়া দাও। অনেক বাবাজি সন্তান কর্তৃক লাঞ্ছিত অবদস্ত, সন্তানকে বাধ্য বানায় দাও।
রব্বুল আলামিন খাস করে আমার বাবাজিদের মৃত্যুর আগে একবার হইল খানা খাবার মুসাফির বানায়া দাও। রব্বুল আলামিন এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকল কমিটি বৃন্দদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। এই যে জান্নাতের মেলাটা লাগাইছি, অনেক সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, কমিটির লোক আছে যারা এখন পর্যন্ত রাতের খাবার খাইতে পারে নাই রে আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি কবুল করিয়া দাও, তাদের এই কষ্টটা দিনের জন্য কবুল করিয়া দাও। আমার বাম পাশে বসে রয়েছে সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, মা বাবার কবরে আযাব তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন ডান পাশে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ছোট ভাই আল্লাহ মাওলানা মেহেদী হাসান ভাইকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও, সারা বিশ্বে সফর করার মতো তৌফিক দান করিয়া দাও। আল্লাহ গো এই এলাকার এই থানার সন্তান আল্লাহ গো সারা বিশ্বে আল্লাহ তার সামবস্তাকে কবুল করিয়া দাও, দিন প্রচার যেন করতে পারে সেই কুওয়াতের শক্তি দাও। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো, মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ গো আমার অসংখ্য মা বোনেরা হাত উত্তোলন করেছে আল্লাহ, আল্লাহ গো তাদের জন্য আমি কি দোয়া করব। অনেক মা এমন আছে রে সংসারের ভিতরে আগুন জ্বলে, স্বামী দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, এমন মা আছে এমন অসুস্থ বানাইছো স্বামীকে বলতে পারে না, শ্বশুর শাশুড়িকে বলতে পারে না, দুনিয়ার কাউকে বলতে পারে না। আল্লাহ গো আমি গুনাহগার, আমার সঙ্গে উলামায়ে কেরামগুলো হাত উত্তোলন করেছে, যুবক ভাইরা হাত উত্তোলন করেছে, বৃদ্ধ বাবাজিরা হাত উত্তোলন করেছে, যার হাতখানা তোমার শাহী দরবারে কবুল হয়ে যায় আমার ওই মায়ের গোপন অসুখটা গোপন ভাবে ভালো করিয়া দাও, স্বামীকে বাধ্য বানায়া দাও, শ্বশুর শাশুড়িকে বাধ্য বানায়া দাও। আর যেই সমস্ত মায়েদের সন্তান হয় না আল্লাহ গো আমার ওই মাকে সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করিয়া দাও। রব্বুল আলামিন আমার মায়েদেরকে পর্দার ভিতরে থাকবার মতো কুওয়াত আর শক্তি দিয়া দাও, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দাও, স্বামীর খেদমত করার মতো তওবা কুওয়াত শক্তি দিয়া দাও। আল্লাহ গো এই ডেকোরেটর ওয়ালা ভাইকে আল্লাহ কবুল করে নাও, সুন্দরভাবে মাইক সার্ভিসিং দিয়েছি আল্লাহ, ব্যবসার ভিতরে আল্লাহ তুমি বরকত দিয়া দাও। কখন যেন মালাকুল মাউত এসে আমাদের সামনে হাজির হয়ে যায়, এটাই বা কারো জীবনের শেষ মোনাজাত, এটাই বা কারো জীবনের শেষ দোয়া হয়ে যাইতে পারে। আসার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোন সিরিয়াল নাই রে আল্লাহ। যখন তুমি আমাদের নিকট